হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব ফ্রেন্ড প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। ফেমিনাইন আজকে কিন্তু তুমি ইমোশনালিভাবে প্রচুর পরিমাণে ওভার অ্যাক্টিভ রয়েছ এবং নিজের ইমোশানকে ব্যালেন্স করার চেষ্টা করছো আর ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেকশান ফিল করছো। তুমি এই সময় ফ্রেন্ড ইনার ওয়ার্ক প্রচুর করছো, তোমরা প্রচুর ইনার ওয়ার্ক করছো আজকের দিনেও, এবং স্যাড এনার্জিও ফিল করাচ্ছে। তোমার মধ্যে কিন্তু একটা চেঞ্জ হচ্ছে মন মস্তিষ্কে। কোনো একটা বিষয় কি চিন্তাভাবনা, কোনো প্যাটার্ন ছিল, আজকে তুমি সেটার উপরে কাজ করছো এবং তুমি পুরোপুরিভাবে সেটিকে ব্রেক করছো এবং একটা স্যাড ফিল করাচ্ছে যে এত ইমোশনালিভাবে তোমাকে ওভার অ্যাক্টিভ বা ইমোশন এতটা তোমার হাই হয়ে গিয়েছে যে তুমি স্যাড হয়ে যাচ্ছ, পুরোপুরিভাবে লোতে চলে যাচ্ছ। তোমার কাছে একটা পথ রয়েছে যে একটা কোনো অ্যাকশান নেওয়ার মতো, কিন্তু তুমি খুঁজে পাচ্ছ না তোমার কী করা উচিত, কারণ তোমার কাছে অনেক কিছু বিষয় ক্লিয়ার নয়। তুমি তোমার লাইফের কোনো একটা সমাধানের জন্য পথ পেয়েছো, কারণ কিভাবে সেটা করবে খুঁজে পাচ্ছ না। একা থাকতে চাইছো, যে কোনো উপায়ে তুমি একা থাকতে চাও, কারণ প্রচুরভাবে তোমাকে স্যাড ফিল করাচ্ছে আজকের দিনে। আজ ফায়ার এনার্জি ফ্রেন্ড আজকে একটু অবশ্যই প্রেশার ফিল করাবেই। তো প্রাইমারি স্টেজে ফেমিনাইন তোমার কিন্তু এই রকম এনার্জিতে রয়েছো। তোমার ইমোশানকে তুমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করো ফ্রেন্ড, ইমোশানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো। ইমোশান প্রচুর ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং অ্যালোন ফিল করাচ্ছে, প্রচুর হেভি এনার্জি তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। 9 অফ সোর্টসের মতো একটা হেভি, হয়তো তুমি গতকাল রাতে ঘুমাতে পারোনি, গতকাল রাতে হয়তো তুমি অনেক জেগেছো, কষ্ট পেয়েছো অনেক, হতে পারে, এবং তোমার একা থাকতে ইচ্ছে হচ্ছে, যে কাউকে আর তোমার মানতে ইচ্ছে করছে না এবং অ্যালোন হয়ে রয়েছো, যেন একাকিত্ব তোমার মনে হচ্ছে। হয়তো আশপাশের মানুষ রয়েছে কিন্তু কোথাও যেন একটা কারোর অপেক্ষায় এরকম রয়েছে তুমি আজকে। মাস্কুলাইন এনার্জেটিকলিভাবে পুরো হাই ভাইব্রেশনে রয়েছো, পজিটিভ থাকার চেষ্টা করছো মাস্কুলাইন আজকের দিনে তুমি, এবং হচ্ছে তোমার নিজের উপরে পুরো ফোকাস। প্রচুর পরিমাণে তুমি এনার্জেটিকলিভাবে হাই রয়েছো এবং তুমি একটা কোনো নেগেটিভকে বা কোনো কিছু এন্ড হয়েছে তোমার লাইফ থেকে, যেটার জন্য হয়তো তুমি মাঝে মাঝে তোমার ওভার থিঙ্কিং হয় বা একটা এনজাইটি, অস্বস্তি তোমাকে ফিল করাচ্ছে আজকে, এবং তুমি পজিটিভ স্ট্রং থাকার চেষ্টা করছো, ইমোশনালিভাবে নিজেকে ব্যালেন্স করে নিয়েছো, অনেকটা কর্ম নিয়ে ব্যস্ত। আজকে কিন্তু ফেমিনাইন থেকে মাস্কুলাইন তুমি যথেষ্ট হাই ভাইব্রেশনে রয়েছো, খুশিতে রয়েছো, অনেকখানি ব্যালেন্সে রয়েছো। হয়তো আজকের যে এনার্জি একে অপরকে অপোজিট, মানে পুরো উল্টোটাই মিরর করছো, যে একজন খুশিতে তো একজন দুঃখের মধ্যে, এই রকম কিন্তু এনার্জি চলছে আজকে। আর মাস্কুলাইন অবশ্যই আজকে তুমি অনেকখানি পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো, এবং মন মস্তিষ্কে একটা দ্বন্দ্ব তোমার কাজ করছে, কিছু একটা নিয়ে দ্বন্দ্ব, চাপ, টেনশান কাজ করছে, এবং তুমি তোমার জগৎ নিয়ে ব্যস্ত থাকতে চাও। আর কর্মতে তুমি সবথেকে বেশি ফোকাস রেখেছো, কর্মতে তুমি নিজেকে ইনভলভ রাখার চেষ্টা করছো। আমি দেখব কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের। ফেমিনাইন তোমার কি করা উচিত, মাস্কুলাইন তোমার কি করা উচিত। ফেমিনাইন এই সকল ব্লকেজগুলো, ওভার থিঙ্কিং, টেনশান, এনজাইটি, এই জিনিসগুলোকে ইগনোর করো। তোমার সবথেকে বেশি মনে হচ্ছে যে সম্পর্কের কোনো ডিফারেন্স, কোনো ব্লকেজ, যেটা তোমাকে প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে ফেলাচ্ছে, প্রচুর এনজাইটি তৈরি করছে। আর মাস্কুলাইন তোমার কি করা উচিত, মাস্কুলাইন অতীতকে লেট গো করো আর ইমোশানকে তুমি নিয়ন্ত্রণ করো, আর তুমি চেষ্টা করো কোনো একটা স্ট্যান্ড নেওয়ার জন্য। ফেমিনাইন তুমি কিন্তু এই ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাও। এই বিষয়গুলো নিয়ে যত তুমি ভাবতে থাকবে না ফ্রেন্ড, তত তুমি ডাউনে চলে যাবে, তত এনজাইটি, টেনশান, এই সকল বিষয়গুলো ফিল করাবে, বাট নিজেকে তুমি ভালো রাখতে পারবে না। তার জন্য চেষ্টা করো এগুলোকে ইগনোর করে যাওয়ার, এগুলোকে রিমুভ করে দেওয়ার, কারণ না করতে পারলে তুমি শান্তিতে থাকতে পারবে না।
তো আজকের দিনে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের এইরকম একটা এনার্জি চলছে। এবার আমি দেখব মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের কি চলছে, মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি আজকে স্ট্রং রয়েছো, পুরো এনার্জেটিকলিভাবে হাই তোমাকে দেখাচ্ছে এবং তুমি কিন্তু আজকে কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো। অনেক নেগেটিভিটিকে তুমি লেট গো করছো, ইনার ওয়ার্ক করছো, হেলদি বাউন্ডারি সেট করে রাখার চেষ্টা, খুশি আনন্দ তোমাকে ফিল করাচ্ছে। মাঝে মাঝে কেউ তোমাকে ট্রিগার করছে, যেগুলো কিন্তু তোমাকে একটা হেভি পেন ফিল করাচ্ছে, যে সকল মানুষরা তোমাকে বিরক্ত করছে সেটাতে তুমি কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছ। তুমি ফ্যামিলির সঙ্গে রয়েছো বা ফ্যামিলি নিয়ে খুশিতে রয়েছো এবং কনফিউশন মাঝে মাঝে ক্রিয়েট করাচ্ছে। না হলে অল ওভার কিন্তু আজকে তুমি ফেমিনাইন অনেকটা ভালো রয়েছো। মিডিলে একদম এনার্জেটিকলিভাবে তোমাকে স্ট্রং ফিল করাচ্ছে, একদম পুরোপুরি হাই ভাইব্রেশনে রয়েছো। বেশ তোমাকে অ্যাক্টিভ মনে হচ্ছে আজকে, বেশ অ্যাক্টিভ রয়েছে। কোনো কার্মিক ব্যক্তি, দুই ব্যক্তি কোনো হয়তো ট্রিগার করতে পারে, যেখানে তোমাকে প্রেসার হতে পারে। না হলে আজকে বেশ তুমি স্ট্রং পজিটিভ রয়েছো, ইনার ওয়ার্ক করে যাচ্ছ। আর মাস্কুলাইন কার্মিকের কাছ থেকে পালানোর চেষ্টা, কোনো কার্মিক ব্যক্তি তোমাকে বিরক্ত করছে এমনও হতে পারে মাস্কুলাইন, এবং তুমি একটা স্ট্রং ডিসিশান নিতে চাইছো, ফ্রি করে দিচ্ছ অ্যাকচুয়ালি তুমি এই সকল মানুষের কাছ থেকে একদম ফ্রি করে দিচ্ছ, কারণ এরা তোমাকে প্রচুর ডিস্টার্ব করছে এবং তুমি তোমার মতো থাকতে চাইছো, তোমার মতো করে তোমার লাইফ নিয়ে তুমি ব্যস্ত থাকতে চাইছো এবং তোমার স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, প্রচুর অ্যালোন ফিল করাচ্ছে। ট্রান্সফরমেশান, কিছু একটা চেঞ্জ হচ্ছে তোমার লাইফে মাস্কুলাইন, এবং তুমি আর কাউকে পাত্তা দিতে চাও না, যে আর দরকার নেই কার্মিকদের কথা শুনে চলা বা এদের নিয়ে মস্তিষ্কে রাখার কোনো প্রয়োজন নেই, এদেরকে নিয়ে আর বেশি চাপে আমার যাওয়ার ইচ্ছে নেই। তুমি একটা চাপের মধ্যে তো অবশ্যই রয়েছে, ট্রান্সফরমেশান হচ্ছে। কোনো কার্মিকের সঙ্গে তোমার কোনো যদি সার্কেল ছিল, কোনো ইস্যু ছিল, সেটা হিল হচ্ছে। কোনো একজনের সঙ্গে কিন্তু এই বিষয়টা তোমার এন্ড হচ্ছে। আমি দেখব কি করা উচিত, গাইডেন্স কি করা উচিত। ফেমিনাইন, তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত থাকো, যেটা চাও তো চাও একদম মন প্রাণে, তাকে যে কোনো উপায় তুমি ধরে রাখো। আর মাস্কুলাইন, কনফিউশন থেকে বেরিয়ে যাও, যে এই ব্যক্তি হয়তো পূর্ব পরিচিত কার্মিক মানুষ, তোমার কাছে মানে তোমাকে যে লেসনটা শেখানোর চেষ্টা করছে ওই ব্যক্তি, তুমি লেসন শেখো, লেট গো করো এবং সেখান থেকে বেরিয়ে যাও। কনফিউশনে পড়বে না। মনে হচ্ছে তোমার হয়তো তুমি আনস্টেবল একটা এনার্জিতে রয়েছো বা মন মস্তিষ্কে চলছে, তুমি বিষয়টাকে ক্লিয়ার করো, সময় নাও, ধৈর্য ধরো। ওই ব্যক্তি তোমার কোন দুর্বল পয়েন্টে ট্রিগার করছে, তোমাকে কি শিখতে হবে শেখো, স্ট্রং থাকো, পজিটিভ থাকো, লেট গো করো এবং সামনে এগিয়ে যাও। আজকের দিনে এই রকম একটা এনার্জি চলছে মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার দেখব আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন মুভ অন করছো। ফেমিনাইন হয়তো তুমি সিদ্ধান্ত নিয়েছো যে আর নয়, অতীতকে বাদ দিয়ে সব কিছু নিয়ে মুভ অন করছো। অনেকে তোমরা মুভ অন করছো, হয়তো ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছো যে আর নয়, অনেক হলো। অনেকে তোমরা প্লেস চেঞ্জ করছো, ট্রাভেল করছো, এমনও হতে পারে। অনেকে মুভ অন করে যাচ্ছ যে আর নয়, এখান থেকে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। তুমি তোমার লাইফ নিয়ে বিজি থাকতে চাইছো, অতীতকে পুরো লেট গো করে দিতে চাইছো। প্রচুর একা মনে হচ্ছে, স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। অনেকে তোমাদের ফাইন্যান্সিয়াল ব্লকেজ রয়েছে, এখনও হিল হয়নি। অনেকে তোমরা সোল পারপাস, লাইফ পারপাসে কাজ করনি এখনও পর্যন্ত, হয়তো তোমাদের এখনও বাকি রয়েছে, ব্লকেজ রয়েছে, যে যার জন্য একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখার চেষ্টা করছো। প্রচুর স্যাড তোমাকে ফিল করাচ্ছে অতীতের বিষয়গুলোকে নিয়ে, যে আমার জন্য ইউনিভার্সকে কেবল এটাই রেখেছিল, এটাই ভেবে রেখেছিল, এত কিছুর পর আরও কি,
হ্যাঁ না, তুমি এরকম স্যাড তোমার মনে হচ্ছে, অনেকে তোমরা সেপারেশনে রয়েছো এবং তার জন্য প্রচুর কষ্ট হচ্ছে যে আর কত, এত দিন ধরে দীর্ঘ সময় ধরে একটা বিষয় চলল, আর কত অপেক্ষা, আর নয়, এন্ড করে দিতে চাইছো তোমরা। এবং অনেকে তোমরা মুভ অনের কথা পরিকল্পনা করছো। মাস্কুলাইন পুরো হ্যান্ডম্যান, মাস্কুলাইন পুরোপুরি হ্যান্ডম্যান হয়ে রয়েছে, একদম পুরোপুরি ঝুলে গিয়েছে, খুঁজে পাচ্ছে না এপার না ওপার, একদম মিডিলে, যে কি করবে বুঝতেই পারছে না যে তার করাটা কি উচিত এই মুহূর্তে। নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করছে মাস্কুলাইন, এবং এই যে একটা স্পিরিচুয়াল জার্নি, এটা কিন্তু খুব ভালো করে অনুভব করার চেষ্টা করছে মাস্কুলাইন। প্রচুর হার্টব্রেক ফিল হচ্ছে আজকে, হয়তো কেউ তাকে ট্রিগার করেছে, বা প্রচুর হার্ট পেন ফিল হচ্ছে, প্রচুর পেন ফিল হচ্ছে। হতে পারে তোমাদের মধ্যে অনেকের ফাইট হয়েছে আজকে, হতে পারে, বা গতকালের যে এনার্জি ছিল ফাইটিংয়ের একটা এনার্জি, আজকেও 9 আবার সানডে, গতকাল ছিল 8 এবং হচ্ছে স্যাটারডে মানে শনিবার ছিল, মানে শনির এনার্জি আবার শনিবার ছিল, আজকে অবশ্য রবিবার এবং সঙ্গে আবার 9-এর এনার্জি। তো হতেই পারে ফ্রেন্ড, কিন্তু বেশ প্রেশার কম বেশি সবাইকে ফিল করাচ্ছে। হতে পারে কালকে অনেকের ফাইট হয়েছে, আজকে হয়তো সেই বিষয়ের জন্য মাস্কুলাইনের হাল খুব খারাপ। ফেমিনাইন মুভ অন করার কথা পরিকল্পনা করছে, মাস্কুলাইন পুরো এনজাইটি ডিপ্রেস হয়ে রয়েছে, পুরো হাল খুব খারাপ। আজকে মাস্কুলাইন আপার স্টেজে প্রচুর বিভৎস রকম অবস্থাতে রয়েছে, প্রচুরভাবে। অনেকে ডেভিল অ্যাটাক করছে, সোর্সের তো কোনো শেষ নেই, প্রচুর পরিমাণে প্রেশারে রয়েছে আজকে মাস্কুলাইন, বিভৎস। থার্ড পার্টি রিলেটেড কোনো পেন চলছে, স্পিরিচুয়ালিভাবে নিজেকে স্ট্রং করতে পারছে না, এবং হচ্ছে ওভার থিঙ্কিংয়ে ফেঁসে রয়েছে, ডেভিল অ্যাটাক করছে কোনো কার্মিকের জন্য, কোনো সার্কেল হতে পারে, আবার নিউ সার্কেল বা সার্কেলে এন্ড হচ্ছে। এত পরিমাণ মানসিক চাপের মধ্যে রয়েছে মাস্কুলাইন আজকের দিনে। কি করা উচিত? গাইডেন্স। ফেমিনাইন, তুমি অতীতকে লেট গো করো, আবার তুমি তোমার লাইফে এগিয়ে যাও। ইউনিভার্স তোমাকে যেমনভাবে বার্তা দেবেন সেই অনুযায়ী এগিয়ে যাও। আর মাস্কুলাইন চেষ্টা করো কার্মিক থেকে লেট গো করার। কোনো কার্মিকের পিছু পিছু দৌড়াচ্ছ বা ঝুঁকে যাচ্ছ তুমি, বা ইন্টারেস্ট দেখাচ্ছ, বারবার একটা সার্কেলে ফাঁসবে না, কারণ পরপর সার্কেলে যত তুমি ফাঁসতে থাকবে না, লেসন শিখে ইউনিভার্স তোমাকে ফাঁসাতেই থাকবে। এবং এই জার্নিতে ইউনিভার্স যদি কিছু শেখাতে চায় তো তোমাকে ভদ্র ভাষায় শেখাবে, না হলে অভদ্র ভাষাটা ব্যবহার করবে, যেটাতে তুমি কোনো কিছু হারাতে পারো। তাই সম্ভাবনা রয়েছে যে সময় থাকতে থাকতে বুঝে যাও তোমাকে ইউনিভার্স কী শেখাচ্ছে, বারবার শেখাবে না, ধৈর্য ধরে ইউনিভার্স, ঠিক আছে? আর ফেমিনাইন, অতীতকে লেট গো করো, যা হওয়ার হয়ে গিয়েছে, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, নিজের উপর আস্থা রাখো ফ্রেন্ড, নিজের উপর আস্থা রাখো। আর মাস্কুলাইন অবশ্যই চেষ্টা করো লেট গো করা, কার্মিকের কথা এত বেশি ভাবার দরকার নেই, কেউ নেই এ দুনিয়ায়, কেউ কারোর নয়। একদিন সবই বুঝতে পারবে যে কি হারাচ্ছ আর কি ভাবছো, কি করছো, হ্যাঁ না? বাস্তবকে বোঝো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, সেই অনুযায়ী এগিয়ে যাও। এ জার্নি, এ লাইফ, এই ইমোশান, এ একটা মোক্ষের যাত্রা, এ একটা সোল পারপাস, লাইফ পারপাসের যাত্রা। এ কোনো সামান্য রিলেশনশিপ নয়, বা এ সামান্য কোনো বিষয় নেই, অ্যাওয়েকেনিংয়ের যাত্রা, নর্মাল থেকে তোমাকে মাস্টার্স হলে পরিবর্তন করার যাত্রা। এইখানে কোনো কিছু চলবে না, কারোর কোনো কথা, তুমি দুনিয়ার কথা ভাবো, যার কথা ভাবো, কিন্তু ইউনিভার্স যেটা ভেবে রেখেছে সেটাকে মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। তোমাকে বারবার যে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছে ইউনিভার্স, সরল ভাষায় বুঝে যাও, নাহলে পরে ইউনিভার্সই তোমাকে জটিল ভাষায় বোঝাবে, সেটা অনেক পেনফুল হবে প্রত্যেকের ক্ষেত্রে। প্রাইমারি, মিডিল, আপার, ফেমিনাইন, মাস্কুলাইন, প্রত্যেকের ক্ষেত্রে ঢিলেমি করবে না, সিরিয়াস হও। ইউনিভার্স তোমাকে যা বোঝাচ্ছে অবশ্যই বোঝো এবং শেখো লেসন, আর সামনে এগিয়ে যাও, ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।